হ্যালো এভরিওয়ান। আজকে একটা ইম্পর্ট্যান্ট কথা আপনাদের সাথে আলোচনা করব বলে আমি আসলাম। আমার মনে হলো এই বিষয়টা নিয়ে সবার সাথে একটু আলোচনা করা ভালো। বিষয়টা হলো বিয়ে। অনেকে বলে কুষ্টি মিলিয়ে বিয়ে দিলে ভালো হয়, অনেকে অমুক এই করলে তমুক করলে হয়, বাট কিছু ক্ষেত্রে কুষ্টি মেলানোর দরকার। বাট আমি মনে করি ম্যাক্সিমামটা না কুষ্টি বিচার দিয়ে হয় না। আমাদের বিয়ের সময় যখন আমরা কোনো মেয়েকে বিয়ে দিচ্ছি বা ছেলেকেই বিয়ে দিচ্ছি, আমাদের বাড়ির ছেলেকে জন্য কোনো বৌমা দেখছি, বা আমাদের নিজের বাড়ির জন্য কোনো জামাই মানে মেয়ের জন্য ছেলে দেখছি, তখন যখন দুটো ফ্যামিলিকে এক করানোর চেষ্টা করছি, তখন আমাদের শুধু দেখা উচিত যেই ফ্যামিলিটার সাথে আমরা এক হতে চলেছি বা যে ছেলে মেয়েটাকে আমরা বিয়ে দিতে চলেছি তাদের মেন্টালিটি কতটা ম্যাচ করে, তাদের মানে ক্লাস, তাদের কালচার, তাদের এডুকেশন, তাদের স্বভাব চরিত্র, এটা কতটা ম্যাচ করে। সেটা দেখা বেশি ইম্পর্টেন্ট কুষ্টি ম্যাচ করার থেকে। আমার মনে হয় মেন্টাল ম্যাচিংটা বেশি ইম্পর্ট্যান্ট। জাস্ট একটা সাধারণ উদাহরণ দিয়ে দিচ্ছি, অনেক কথা বলবো না। সাধারণত যদি ধরুন একটা মেয়ের মেন্টালিটি হলো আমার বাড়িতে একটা লাইব্রেরি থাকবে, ওখানে অনেক বই থাকবে, ঢুকে নানা রকম আঁকার জিনিস থাকবে, আর্ট বোর্ড থাকবে। আর ছেলেটার মেন্টালিটি আমার ঘরের ঢুকেই মদের বার থাকবে, খুব সুন্দর থাকবে। ইভেন জাস্ট এটা একটা এক্সাম্পল দিলাম। হ্যাঁ, এবার আমি সেই জন্য বলছি অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেকে হয়তো বৃহস্পতির ভালো আন্ডারে রয়েছে, কিন্তু তাদের বিহেভিয়ার কিন্তু মানে খারাপ রাহুর মতো। সেটা রাহু দিলে অনেক দেয়, কিন্তু তার নেগেটিভ জিনিসটাও খুব আছে। তার বিহেভিয়ার কিন্তু সেই রাহুর তার কালচার রাহুর নেগেটিভ মতো, কেন সে সেই পরিবেশে মানুষ হয়েছে। আবার অনেকে আছে রাহুর হয়তো ব্যাড এফেক্ট তার পুষ্টিতে আছে, কিন্তু সে তার চালচলন বৃহস্পতির মতো দেখা গেছে। অনেকে দেখা গেছে সপ্তমী কেতু আছে, ডিভোর্স হয়নি, খুব ভালো রিলেশন। আবার আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেকের বৃহস্পতি শুক্র টোটালি ড্যামেজ, কিন্তু খুব ভালো রোমান্টিক লাইফ, হাজব্যান্ড ওয়াইফে মিলমিশ আছে। আবার অনেকের এটাও দেখা গেছে মানে সপ্তমপতি অষ্টমে বসে আছে, বা 6th হাউসের সাথে 7th হাউসের কানেকশন আছে, ওখানে নেগেটিভ গ্রহ বসে আছে, তাও কিন্তু হাজব্যান্ড ওয়াইফের খুব মিল আছে। কেন জানেন? ইভেন এমনও দেখা গেছে যে শত্রু রাশি বা পরে আসছে আর একটা কথা নিয়ে, হ্যাঁ, সেখানে কিন্তু খুব ভালো দেখা গেছে, কিন্তু তাদের খুব ভালো, তারা ফ্যামিলি লাইফ লিড করছে, খুব ভালো চলছে। আর অনেকের দেখা গেছে পুষ্টি ছক সব কিছু একদম সুন্দর, শুক্র সপ্তমে বসে রয়েছে একদম উচ্চস্থভাবে, অনেক গ্রহ রয়েছে সব কিছুতে, তার সত্ত্বেও মানে তারা লাইফে মানে ঠিকমতো করতে পারছে না। তার একটাই রিজন, তার একটাই কারণ, তারা যেই ফ্যামিলিতে যাচ্ছে বা যেই ফ্যামিলি থেকে আমি মনে করবো হাজব্যান্ড বা ওয়াইফটা বেশি ইম্পর্টেন্ট। একটা যদি বর ঠিক থাকে, তার মানে ফ্যামিলির আদার্স লোকরা সাহস করে না তার বউ কিছু বলার। বা একটা যেটা অনেক ক্ষেত্রে দেখা গেছে, যখন ফ্যামিলি কালচার, ক্লাস, এইসবের কোনো বা মেন্টালিটির কোনো ম্যাচ থাকে না, সেখানে হাজার রাজযোগ থাকলেও সেই সম্পর্ক ভালো থাকে না,